আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চিঠি আমরা খেয়াল করেছি এবং ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে চিঠিটি। এই চিঠিটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। যারা চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৫ করার লক্ষ্যে দীর্ঘদিন থেকেই আন্দোলন করে আসছেন, মাঠে ছিলেন, এখনও আছেন, তাদের জন্য খুবই আনন্দের একটি বিষয়। কারণ তাদের চাকরিতে প্রবেশের বয়সীমা যদি ৩৫ করা হয়, তাহলে আবার নতুন করে তারা চাকরিতে প্রবেশের কিন্তু একটা সুযোগ পেয়ে যাবেন। সুতরাং তাদের জন্য অবশ্যই একটি আনন্দের বিষয়। আচ্ছা, আমি কথা না বাড়িয়ে যদি একটু মূল আলোচনায় চলে যাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ সাধারণ অধিশাখা, যেটা ওয়েবসাইট cabinet.gov.bd, এখানে স্মারক নম্বরও দেওয়া আছে। 18 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দের একটা চিঠি। তবে এই চিঠি ব্যক্তিগতভাবে আমি কোনো ওয়েবসাইটে কিন্তু অনেক খুঁজে এই ওয়েবসাইটে চিঠিটি পাইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠিটি ঘোরাঘুরি করতেছে। তো ওই চিঠির যে বিষয়টা, সেটা যদি আমরা একটু খেয়াল করি, বিষয়টা হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ। আচ্ছা, এই বিষয়টা যদি আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে প্রবেশের বয়সসীমা ৩৫ অবশ্যই সানন্দে গ্রহণযোগ্য। যাদের বয়স শেষ হয়ে গিয়েছে, বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায় মাস্টার্স কমপ্লিট করতে করতে প্রায় ২৭-২৮ বছর পর্যন্ত চলে যায়। সুতরাং চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য যে সময়টা, পর্যাপ্ত যে সময়টা, সেই সময়টা খুব একটা কিন্তু পাওয়া যায় না। পাশাপাশি বয়সের একটা লিমিট, ৩০ বছরের যে একটা লিমিটেশন, এই লিমিটটা পূরণ করতে গিয়ে বেশিরভাগ প্রার্থী কিন্তু সরকারি চাকরির পিছনে ছুটে থাকেন, যেখানে সে অন্য কোনো ধরনের চেষ্টা কিন্তু সে আর করে না। কারণ কি? কারণ সবার একটা বদ্ধমূল ধারণা যে ৩০ বছর পর্যন্ত যেহেতু সরকারি চাকরির একটা সুযোগ আছে এবং বাংলাদেশে সরকারি চাকরির প্রতি একটা প্যাশন মানুষের, সেই দিক থেকে কিন্তু তারা তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটা করে যায় বাংলাদেশের পার্সপেক্টিভে। সেখানে বয়সসীমা যদি ৩৫ করা হয়, তাহলে এই যে অসুস্থ যে প্রতিযোগিতা, সরকারি চাকরির যে অসুস্থ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় কিছুটা কিন্তু বেগ কিন্তু বা গতি কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ প্রার্থী তখন চিন্তা করবে তার লম্বা একটা সময় কিন্তু বা ঢের একটা সময় কিন্তু পড়ে থাকবে। এই সময়ের মধ্যে সে চাইলে বিভিন্ন দিকেও কিন্তু মুভ করার মতো একটা সুযোগ থাকবে। বহির্বিশ্বের উন্নত দেশগুলোতে দেখা যায় বিভিন্ন দেশেই চাকরিতে যে প্রবেশের বয়সসীমা, সেটা কিন্তু একেবারেই শিথিল। নির্দিষ্ট কোনো সেখানে বয়সসীমা কিন্তু ধরা বাঁধা কোনো বয়সসীমা সেখানে থাকে না। যা হোক, সেখানে আমাদের বয়সসীমা ৩৫ অবশ্যই গ্রহণযোগ্য এবং সানন্দ চিত্তেই সকলে এটা গ্রহণ করবে। তবে আমি একটা বিষয়ের সাথে দ্বিমত। অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণ। যদিও আমাদের আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে, যদি এই কাজটা করা হয়, অর্থাৎ চাকরিতে যারা কর্মরত আছেন, অর্থাৎ রিসেন্ট যারা চাকরি থেকে অবসরে যাবেন, তাদের ক্ষেত্রে যদি বয়সসীমাটা ৬৫ করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে যেটা প্রবলেম তৈরি হতে পারে বা বেকারদের জন্য বড় ধরনের একটা প্রবলেম সৃষ্টি হতে পারে, অর্থাৎ নতুন যারা কর্মক্ষেত্রে আসবেন, আগামী ৫ বছর কর্মক্ষেত্রে যারা প্রবেশ করতে যাবেন, তাদের জন্য যে বড় সমস্যাটা হবে সেটা নতুন কোনো শূন্যপদ তৈরি হবে না। কারণ আগামী ৫টা বছর কোনো ধরনের কর্মকর্তা কর্মচারী কিন্তু আর অবসরে যাবে না বয়সসীমা বৃদ্ধির কারণে। সুতরাং এইটা প্রজ্ঞাপন হওয়ার আগে এটাকে একটু নিশ্চিত করতে হবে
যে এখন যারা অবসরে যাচ্ছেন তাদের কিন্তু এই ধারাবাধা বা এই নিয়মের মধ্যে কিন্তু রাখা যাবে না, তাহলে আমার কাছে মনে হচ্ছে বিষয়টা অনেক গ্রহণযোগ্যতা পাবে। আচ্ছা, এই চিঠির যে সূত্রটা আমরা যদি একটু আলোচনা করি, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, মহাসচিব, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, 63 নিউজ কার্টন, ঢাকা, এর 5 সেপ্টেম্বর 2024 তারিখে নিক /2024-330 সংখ্যক স্মারকে প্রেরিত পত্র, অর্থাৎ এর আগে কিন্তু হচ্ছে একটা চিঠি কিন্তু প্রেরণ করা হয়েছিল। সেই চিঠির আলোকে এখানে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, যেটা বলা হয়েছে উপযুক্ত বিষয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর এবং অবসরের বয়সসীমা 65 বছরে উন্নীতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন হতে প্রাপ্ত পত্র এই সঙ্গে প্রেরণ করা হলো। যেখানে হচ্ছে একটি কপি সংযুক্ত করা আছে। বর্ণিত বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অর্থাৎ এই যে তাদের যে প্রস্তাবনা, এটা কিন্তু হচ্ছে গ্রহণ করার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে কিন্তু অনুরোধ করা হয়েছে। যেখানে অনুরোধক্রমে হচ্ছে সাজ্জাদুল হাসান, যুগ্ম সচিব, সিনিয়র সচিব যিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং 35 প্রত্যাশী যারা আছে তাদের হয়তো বা যে দাবিটা ছিল একেবারেই তাদের হচ্ছে দাবি পূরণের সন্নিকটে চলে এসেছেন। সুতরাং যাদের বয়স 30 পেরিয়ে গিয়েছিল, যারা পড়ার টেবিল থেকে হচ্ছে উঠে একেবারেই হচ্ছে সম্পূর্ণ চলে গেছেন, তাদেরকে কিন্তু আবার নতুন করে প্রস্তুতি নেওয়ার সময় চলে এসেছে। সুতরাং আপনারা হচ্ছে সময় নষ্ট না করে আবার পূর্ণ উদ্যমে টেবিলে বসে পড়ুন, নিজেকে হচ্ছে প্রস্তুত করে রাখুন। যেহেতু আপনারা হচ্ছে বয়সসীমা কিন্তু 35 যে পাওয়ার যে বিষয়টা, সেটা একেবারেই সন্নিকটে চলে এসেছেন সুতরাং আপনাদের এই বিষয় নিয়ে আমি আর হচ্ছে কথা বাড়াবো না। বিষয়টি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে হচ্ছে ক্লিক করে রাখবেন, তাহলে প্রয়োজনীয় যে তথ্য এবং হচ্ছে আপডেট সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।